ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, সাধন হলো কেবল লড়াই। পরমাচার্য জ্ঞানেশ্বরদেব শ্রুতিসুখকর অমৃত উপদেশ দিয়ে বললেন, দেখো, প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, শেষে প্রেম। কিন্তু ভালো লাগাটা ভালোবাসা নয়, আবার ভালোবাসাও প্রেম নয়। কারণ ভালো লাগা ক্ষণিক মাত্র এবং তা বাহ্যিক। ভালোবাসায় চাওয়া পাওয়া থাকে, কিন্তু প্রেম নিষ্কাম। তাই ভালোবাসায় খাদ থাকে, কিন্তু প্রেম নিখাদ। কেবলমাত্র মায়ের ভালোবাসা নিখাদ ও নিষ্কাম, সেখানে কোনো চাওয়া পাওয়া নাই। এ হলো বাৎসল্য ভাব। নিষ্কাম ভালোবাসায় আসে প্রেম, তখন দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়। তাই প্রথমে ভাব, ভাব থেকে মহাভাব এবং শেষে মহাভাব থেকে আসে প্রেম। তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কামনা ও মোহ যুক্ত থাকে। তাই তোমরা যাকে ভালোবাসো তাকে এক মুহূর্তে ত্যাগও করো। কিন্তু গুরু যাকে ভালোবাসেন তাকে তিনি ত্যাগ করতে পারেন না, কারণ তার ভালোবাসা হলো নিষ্কাম, অকৃত্রিম। তোমাদের ভালোবাসা মানে রূপ ঐশ্বর্যের প্রতি আকর্ষণ, আর গুরুর ভালোবাসা হলো অপ্রাপণীয় আনন্দধারা। সেখানে আমিত্বের প্রসার নাই। সচ্চিদানন্দ সাগরে অবগাহন করা মানে গুরুর সঙ্গে মিলন। তাই তোমাদের মনের সঙ্গে তার মিলন করাবার জন্য তিনি সদাই চিন্তা করেন। তোমাদের মঙ্গলের জন্য সদাই তিনি মা ব্রহ্মময়ীর কাছে প্রার্থনা করেন। তোমরা তোমাদের অন্তরস্থলে তাকে সন্ধান করো, তাকে ভালোবাসো। তাহলেই তোমরা পরম প্রেমময় গুরুকে লাভ করবে। স্থূলের আবরণ উন্মোচিত হলেই তাকে, ঈশ্বরকে লাভ করা যায়। তখনই প্রার্থনা করা যায়, আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। স্থূলের চোখ দিয়ে আমরা জগতের সব কিছু দেখি, কিন্তু নিজেকে দেখতে পাই না। তাই কেবল পরবিচার করি, কিন্তু আত্মবিচার করি না। আত্মবিচার করতে স্থূল চোখের সাহায্য লাগে না, তার জন্য দরকার জ্ঞান চোখ। এই জ্ঞানের চোখটি খুলে দেন শ্রী গুরু। জ্ঞানের চোখ হলো বিবেক। জ্ঞান মানে বিবেক, তাই জ্ঞান বিচার মানে বিবেক বিচার। এর দ্বারা হয় আত্মবিচার। আত্মবিচারের মাধ্যমে হয় জ্ঞান লাভ। তখন জ্ঞান মানে ঈশ্বর, অর্থাৎ আত্মবিচারের মধ্য দিয়ে ঘটে ঈশ্বর লাভ। যখন ন্যায় অন্যায় বোধ থাকবে না, তখনই আত্মবিচারের সমাপ্তি। আত্মবিচার না থাকলে এ জগতে জ্ঞানী ব্যক্তি হন প্রকৃত মূর্খ, এ জগতের সুখী ব্যক্তি হন প্রকৃতপক্ষে দুঃখী। এর কারণ ঈশ্বরকে কর্তা না ভেবে জীব মানুষ নিজে ভোক্তা হয়, নিজে কর্তা সাজে। তাই মায়ায় মুগ্ধ হয়ে বোধের অভাবে জন্ম মৃত্যুর চক্রে জীব ঘুরতে থাকে। শ্রীগুরু বলছেন, দেখো, বাসনা কামনা নিয়ে তোমরা বারে বারে এই জগতে আসছো। ভগবানের সৃষ্ট আদরের মানব শরীর পেয়ে তোমরা ভগবানকে ভুলেছ। তাই মৃত্যুর পরেই তোমাদের অন্ধকারময় জগতে দুঃখ পেতে যেতে হয়। ভক্ত চায় আপাত অভাব পূর্ণ করতে, আর শ্রীগুরু চান পূর্ণ ভাবের দ্বারা ভক্তের সকল অভাব চিরতরে মোচন করতে। ভক্ত স্থূল দৃষ্টিতে বর্তমানের চিন্তায় ব্যস্ত, আর শ্রীগুরুর দিব্য দৃষ্টিতে ভক্তের ভবিষ্যৎ হয় পরিস্ফুট। তাই সকল ভক্তের মাঝে শ্রীগুরু বললেন, বাবা, সৎ হতে এসেছো। মনে রাখবে, সৎ হতে সবাই আসে, কিন্তু সতের শতেক জ্বালা। সৎ অবস্থা হলো ঈশ্বর অবস্থা, কারণ ঈশ্বরই সৎ চিৎ আনন্দের আধার। তাই সৎ হতে গেলে মায়া ছাড়বে কেন? মায়ার বিরুদ্ধে লড়াই করে মায়াকে জয় করা। এ কি যাতা কথা? এখানে কোনো চালাকি নাই।
যে ফাঁক ফোকর দিয়ে গলে চলে যাওয়া যাবে। এখানে কোনো লোকবল অর্থবল কাজ করবে না। এখানে বল হলো তপবল। শ্রীগুরু যেন ছাঁকনি নিয়ে বসে আছেন, তিনি ছেঁকে নেবেন। কোনো কিছু ভেজাল ইন্দ্রিয় রিপু পাশ বৃত্তি নিয়ে সতে পৌঁছানো যাবে না। তাই সাধন হলো কেবল লড়াই, নিম্নগামী সকল কিছুর বিরুদ্ধে লড়াই করে ঊর্ধ্বে উৎক্রমণ। এই কারণে শ্রীগুরু বলেন সতের শতেক জ্বালা। পরমাচার্য শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বললেন, দেখো, শাস্ত্রস্বরূপ বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান ও গুরু, এই চারটি নাম একই রূপের প্রকাশ। এই চারের মূল্য, মাহাত্ম্য ও মর্যাদা অচিন্তনীয়। গুরু কৃপা ছাড়া এদের জানা যায় না। গুরু কৃপা ছাড়া যেমন ভগবত কৃপা লাভ করা যায় না, তেমনি ভগবত কৃপা ছাড়া গুরু সাক্ষাৎ লাভ হয় না। আক্ষেপে সুরে তিনি বললেন, আমি যে তোমাদের ত্যাগের মন্ত্রে অভিষেক করেছি, তাহলে তোমরা আবার সঙ্গে অর্থাৎ সংসারের মধ্যে ঢোকার জন্য পুনঃ পুনঃ চেষ্টা করছো কেন? তোমাদের দারিদ্র্যের কারণ জানো কি? এই দারিদ্র্য যাতে মোচন হয় সেই উপদেশ আমি পুনঃ পুনঃ দিচ্ছি। অভাব বলতে আধ্যাত্মিক অভাব, আর দারিদ্র্য হলো জাগতিক অভাব। যতদিন না মনের অভাব পূর্ণ হয় ততদিন এই জাগতিক অভাব থেকে যায়। ঈশ্বরকে পেলেই সকল অভাব দূরীভূত হয়। প্রকৃত নিত্যবস্তু এই বাহির জগতে নাই, আছেন তোমারই মধ্যে। ওই নিত্যকে অর্থাৎ ঈশ্বরকে পূর্ণভাবে জানার জন্য তিনিই তোমাকে বারে বারে জন্মগ্রহণ করান। তাই যতদিন তুমি ঈশ্বরের না হতে পারবে ততদিন তোমাকে জন্ম মৃত্যু এই দুই অনিত্যকে ভোগ করতেই হবে। সাধনা হলো ব্রহ্মের অধীনা। চৈতন্য শরীর লাভ করতে হবে। নিজেকে জানার অর্থ ব্রহ্মে পৌঁছানো। পূর্ণরূপে তার হও। আকুলভাবে তাকে প্রার্থনা করো মুক্ত হওয়ার জন্য। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের ২য় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র ৩য় খণ্ড, এই দুইটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।